এক ছিল ছোট্ট একটি গ্রাম সবুজপুর। সেই গ্রামে থাকতো এক গরিব কাঠুরিয়া, তার নাম রহিম। রহিমের কষ্টের জীবন। সে খুব পরিশ্রম করত, কিন্তু তার জীবনে ছিল শুধু কষ্ট আর অভাব। বাবা রহিম, চিন্তা করো না, সৎ থাকলে একদিন ভালো সময় আসবে। মা, আমি চেষ্টা করতেছি, কিন্তু ভাগ্যটাই আমার খারাপ। একদিন ভোরে রহিম বনের দিকে রওনা দিল কাঠ কাটতে। হঠাৎ সে দেখতে পেল অদ্ভুত একটি চকচকে গাছ। রহিম কুঠার তোলে। অমনি গাছ বলে, আমাকে কাটবেন না কাঠুরিয়া। রহিম ভীষণ ভয় পেয়ে যায়। তখনই বলে, কে কথা বলছো? আমি জাদু গাছ, তুমি যদি আমাকে বাঁচাও আমি তোমাকে পুরস্কার দেব। রহিম ভাবছে, আমার দরকার আছে, কিন্তু তোমাকে কষ্ট দিতে চাই না, আমি কাটবো না। রহিমের সততা খুশি হয়ে গাছ তাকে একটি সোনার বাক্স দিল। অমনি গাছ বলে, এই বাক্স নাও, কিন্তু মনে রেখো, লোভ করো না। রহিম বাড়িতে ফিরে সব ঘটনা মাকে বলল। মা, চলো দেখি বাক্সে কি আছে। মা এবং ছেলে দেখে অবাক। ভিতরে সোনা এবং খাবার রয়েছে। মা, এইবার আর আমাদের কষ্ট হবে না, সব শেষ। গ্রামের লোভী ধনী করিম সব শুনে অবাক হলো। করিম, এই রহিম এত টাকা পেল কিভাবে? রহিম বলে, আমি বনে একটি জাদু গাছ পেয়েছিলাম। সব শুনে করিমের মাথায় লোভ ঢুকে গেল। পরের দিন করিমও বনে গেল। করিম রাগী মুখে গাছের সামনে দাঁড়ায়। তখনই করিম বলে, আজ আমি সব ধন নিয়ে যাব। এই কথা বলে গাছ কাটতে শুরু করে। থামো, তুমি লোভী মানুষ। চুপ, আমি সব ধন আজই নিয়ে যাব। হঠাৎ আকাশে মেঘ জমে গেল, বজ্রপাত শুরু হলো। জাদুকর গাছ থেকে বের হয়ে, তুমি লোভের জন্য শাস্তি পাবে। এই মুহূর্তে করিমের সব সম্পদ উধাও হয়ে গেল। করিম কাঁদছে। না, আমার সব শেষ হয়ে গেল। এদিকে রহিম সুখে থাকতে লাগলো, কিন্তু সে কখনো অহংকার করেনি। একদিন রহিম আবার গাছ কাটতে গেল। ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তুমি সৎ, তাই পুরস্কার পেয়েছো।